চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র শিবির হামলা করে। সেখানে অল্প যে কয়েকজন চট্টগ্রামের সম্মুখ যোদ্ধার নারী নেত্রী ছিলেন, জুলাই যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজনকে শিবির নেতা আকাশ চৌধুরী পিছন থেকে লাথি মারেন। গত 30 মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। তার অপরাধ ছিল সে ইফটিজিং এর প্রতিবাদ করে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে চুল ধরে টেনে এনে রাস্তায় ফেলে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে এবং তার পরিবারের বাকি সদস্যদের উপরও তারা আক্রমণ চালায়। এই সংকটকালে একই সাথে অফলাইনের পাশাপাশি অনলাইনে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের নির্যাতন নেমে এসেছে। আমরা দেখেছি অনলাইনে প্রত্যেক নারী নেত্রীকে উদ্দেশ্য করে হীন মন্তব্য করা হয়, নারী নেত্রীদের চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হয়। আমরা দেখেছি তাদের একমাত্র উদ্দেশ্য নারী নেত্রীদের মনোবল ভেঙে দেওয়া, নারীরা যেন রাজনৈতিক অঙ্গনে বিকশিত হতে না পারে সেই পথকে রুদ্ধ করে দেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য। এই সংকটকালে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারীর প্রতি ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, দল মতের নির্বিশেষে সকল নারী সহিংসতার বিরুদ্ধে আপনারা প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। আমাদের সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি, নারীর প্রতি বৈষম্যমূলক হীন প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে আপনারাও আমাদের সাথে সামিল হন। সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, নারীর প্রতি সহিংসতার প্রশ্নে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। অপরাধীর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। কোন নারী নির্যাতনকারী নিপীড়নকারীকে সাংগঠনিক প্রশ্রয় দেওয়া যাবে না। রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন। নারীদের নিরাপত্তা দিতে না পারা সেটা আপনাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আইনি এবং বিচারিক প্রক্রিয়াকে আপনারা জোরদার করুন, অপরাধীর শাস্তি নিশ্চিত করুন। সর্বোপরি বাংলাদেশের আপামর জনতার প্রতি আমাদের আহ্বান, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। লিঙ্গ বিভেদ ওই ঐক্য বাস্তবায়নের পথে অন্তরায়। আমরা সম্মিলিত ঐক্য প্রচেষ্টা ধরে রাখতে না পারলে এত শহীদের রক্ত, এত আহতের আত্মত্যাগ, এত শ্রম সবকিছু বৃথা যাবে। আমরা আশা রাখি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, কারণ জুলাইয়ের ঐক্য বৃথা যেতে পারে না। আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে জুলাইকে রক্ষার সংগ্রাম আমরা চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ।